গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তিন ছোটো বাচ্চা সব উঠে গেছে। আজকে আমরা এখান থেকে রওনা দেবো দার্জিলিংয়ে। দেখা হচ্ছে তাহলে। দার্জিলিংয়ে পৌঁছেই প্রথম যে জিনিসটা সব থেকে বেশি আকর্ষণ করলো সেটা হচ্ছে টয় ট্রেন। প্রথমেই দার্জিলিংয়ে এসে টয় ট্রেন দেখতে পেয়ে মনটা তো বেশ খুশি হয়ে গেল। বেশ অনেক বছর আগে দার্জিলিং ঘুরতে এসেছিলাম, সেই ছোটোবেলায়। দার্জিলিংয়ে এসে হোটেলে ঢোকার আগেই বেশ কয়েকটা জায়গা আগে ঘুরে নিলাম। তাই প্রথমেই চলে গেছিলাম বুদ্ধ মন্দির দেখতে। খুবই শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ, মন এমনিই ভালো হয়ে যাবে। পর আমরা যে জায়গাটা গেছিলাম তার নাম ছিল বাতাসিয়া লুপ। টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। এখান থেকে দার্জিলিং শহরটা বেশ সুন্দরভাবে দেখা যায়, আর সাথে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাও। দূরবীনের সাহায্যে কাঞ্চনজঙ্ঘাটা বেশ সুন্দর দেখাচ্ছিল, আর সাথে কোথায় কোথায় দার্জিলিংয়ের শুটিং হয়েছে সেই জায়গাগুলো দেখা যাচ্ছিল। যেমন বরফি, বেহুলার শুটিং এই শহরেই হয়েছে। জায়গাগুলো এখান থেকে দূরবীনের সাহায্যে দেখা যাচ্ছিল। আমি এটাই খুঁজছিলাম, ওখানে গিয়ে আমি এটাই খুঁজছিলাম। বলছি তো লাঞ্চ সেরেই আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। দার্জিলিংয়ে আমরা যে হোটেলটাতে ছিলাম তার নাম ছিল হোটেল সুমি ভিস্তা টিভি টাওয়ার। বেশ সুন্দর ছিল হোটেলটা। হোটেলের রুম থেকেই দার্জিলিংয়ের ভিউটা বেশ সুন্দর ছিল। জানলা দিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। এই আমার ভাবিস না শুয়ে আছে। সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে চলে এসেছিলাম দার্জিলিং মেলে ঘুরতে। আর সেদিন ছিল কনকনে ঠান্ডা দার্জিলিংয়ে। কিছু না, বলছি কেক খাবি? ঘুরে টুকটাক জিনিসপত্র কিনে আমরা ফিরে এলাম আবার আমাদের হোটেলে। এখানেই আমরা রাতের ডিনারটা করব। ও এটা একটা দিয়ে দিচ্ছিস? আমাদের প্রথম দিনটা ভালোই গিয়েছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।